आओ यार, अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी लिए? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा सालो। खैर शुरू करते हैं बिना किसी बकचोदी। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বেশি খারাপ? এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। এমা কি কি ঘটনা আমাদেরকে একটু শোনা। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। কি 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 1 টাকা? 1 টাকা তো মানুষ ফকির থেকেও নেয় না। তুই কি আসলে 1 টাকার জন্য যাইতি নাকি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। क्या माल है यार। সাথে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहस, और कोई काम है हम पे?